আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। তো ফুলকপি পাকোড়া বানানোর জন্য আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। চালের গুঁড়োটাকে ভালো করে ম্যাশ করে তারপর নিতে হবে। তো চালের গুঁড়ো নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। তারপর মরিচের গুঁড়ো অ্যান্ড হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো বেশি করে দিয়ে দিব, কারণ একটু ঝাল ঝাল হলে পাকোড়াটা খুব মজা হয় খেতে, খুবই আমি লাগে। যদি একটু ঝাল ঝাল করে বানান, যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য বলছি, ঝালটা একটু বেশি দিবেন। তারপর আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর একটু বেসন দিয়ে দিব। বেসনটা দিলে কি হয়, আপনার ক্রিসপিনেসটা অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ স্টে করে এটা। আপনারা যদি রেখেও দেন, রেখে দিলে ক্রিসমাসটা চলে যাবে না। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা যেটাই পারেন। তারপর আমি একটা প্যানের মধ্যে ফুলকপিগুলো সিদ্ধ দিলাম, সেখানে একটু লবণ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমার বলটার মধ্যে একটু পানি দিলাম, তারপর আদা রসুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়ার পর একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা সুন্দর করে যাতে গরম হয়, তেলটা যদি না গরম হয় তাহলে কিন্তু আপনার ক্রিসপিনেসটা সুন্দর মতো হবে না এবং আপনার ডিশটা প্রপারলি হবে না, ভিতরে কাঁচা রয়ে যাবে। তারপর আমি ফুলকপিগুলো ভিজিয়ে ডোর মধ্যে ছেড়ে দিচ্ছি প্যানে একটু একটু করে। দেখুন হালকা হালকা যখন বাদামি কালার হয়ে আসবে, তখন আমরা এটাকে উল্টিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার ফুলকপি।